وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করো ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে এর দ্বারা বোঝা যায় রুকু কি একা একা হয় নাকি ঐক্যবদ্ধ সহকারে রুকু হয়। রুকুকারীদের সঙ্গে রুকু করার মানে বোঝাচ্ছে যে জামাতের সঙ্গে নামাজ আদায় করা ঠিক কিনা, জামাতের সঙ্গে নামাজ আদায় করার কথা বলেছে। সেই জন্য নামাজের 1 নাম্বার শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধতা শিক্ষা দেয়। এখন আমরা মাগরিবের সালাত নামাজে পড়ে আসছি, বলেন একা একা পড়েছি নাকি একসঙ্গে কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে পড়ে আসছি? তাহলে কি ব্যাপার হয় নামাজের ভিতরে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ সহকারে আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু নামাজের বাহিরে আমাদের ঐক্য বেশি না অনৈক্য বেশি? আমাদের নামাজের বাহিরে ঐক্যতাবদ্ধ নাই, আমাদের নামাজের বাইরে ঐক্যতাবদ্ধ নাই। এখন আপনাদের কথা কি বলবো, বড় বড় আলেমদের কথা, আমাদের হুজুরদের কথা এখন কথা আনতে হয়। এখন হুজুরদের মধ্যেই ঠেলাঠেলি গুতাগুতি আছে না নাই? আম পাবলিকের কথা কি বলবো, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক হুজুর এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এরকম আমাদের সমাজে আছে না নাই? তাহলে আপনি নামাজ থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? নামাজে আপনি একটু আগে পড়ে আসছেন, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ সহকারে নামাজ আদায় করছেন। নামাজ থেকে বের হয়ে এক ভাই মুসলমান মার খায়, আপনি চুপচাপ বসে থাকেন। এক ভাই মার খায়, আপনি চুপচাপ বসে থাকেন। এক আলেম মার খেলে অন্য ধরনের সমস্ত আলেম চুপচাপ বসে থাকার কারণে মনে করবেন আপনি মার খাইতেছেন না, আর একজন মার খাইতেছেন, তার কারণে যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন পরের সিরিয়ালটা আপনার। ঠিক কিনা জোরে বলেন? এক আলেম মার খাওয়ার কারণে আজকে যদি অন্য ধরনের সমস্ত আলেম ওলামা চুপচাপ বসে থাকে, মনে করবেন ওই পরের সিরিয়ালটা ওই আলেমের। এখন আলেমে আলেমে গোতাগুতি হয়ে গেছে। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ঠিক কিনা জোরে বলেন? মিয়া আপনি ঠেলাঠেলি করার জায়গা পান না, আপনি আমিন আস্তে বললো নাকি জোরে বললো, হাত উপরে বাঁধছে নাকি নিচে বাঁধছে, এই সামান্য মতো মাসালার কারণে আমাদের সমাজের অনেক মসজিদগুলো ভাগ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অনেক মসজিদগুলো ভাগ হয়ে গিয়েছে। কে আপনাকে হুকুম দিয়েছে মসজিদ ভাগ করা? আজকে মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে ইসলাম বিরোধীরা যখনই তাকে ধরে মেরুদণ্ড ভেঙে ফেলার চিন্তা করে, মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা করে। ঐক্যবদ্ধতা হতে হবে। সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফলে ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন মুসলমান ইসলাম খোঁজে টুপির মধ্যে, বলে এটা ওহাবি টুপি, ওটা সুন্নি টুপি, ওটা মাযহাবি টুপি, ওটা আলিয়া টুপি, ওটা কওমি টুপি। এই টুপি ভাগ হওয়ার কারণে আজকে ইসলাম ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজকে ইসলাম বিরোধীরা যখনই তাকে ধরে তার উপর কুরবানি চালানোর সুযোগ পায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কুরবানি চালানোর সুযোগ পায়। ফরজে নিয়ে তো মারামারি নেই, নফলে সফলে ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়াই বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি।
খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। ঠিক কিনা? এই সমাজের এই সমস্ত ভালো কাজ কাদের হাতে ন্যস্ত? জালিমদের হাতে ন্যস্ত। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না মনের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাকে চিনতে পারিনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে চাই নিজের সাজানো ঘর। হেরার চেরাকে চিনতে পারিনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সান্তারাতের মিনার হারিয়ে আস্তরদার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথা কি বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধতা শিক্ষা দিক এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ একটা সুন্দর সমাজ গঠনের শিক্ষা দিক। যদি বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার,